নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের আলোচনা করব শিবরাত্রি সম্পর্কে। 2025 সালে কবে পড়েছে শিবরাত্রি, চতুর্দশী দিনক্ষণ ও ব্রত পালনের নিয়ম, সেগুলো আপনাদের সামনে আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিও। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহা শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি। শিবপুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। শিবরাত্রি 2025 সালে কবে পড়েছে এবং চতুর্দশী কতক্ষণ পর্যন্ত থাকবে এবং ব্রত পালনের নিয়মকানুন আপনাদের সামনে এখনই আলোচনা করব। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে। শিব রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এই দিন ভক্তি মনে পূজা করলে বা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশী মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এই দিন ভক্তি মনে পূজা করলে বা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশী মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। শিবরাত্রির দিনক্ষণ 2025 সাল। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পালন করা হয়। এবছর 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রি তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি। শিবরাত্রি 2025 তিথির কাল ও সময়। শাস্ত্রমতে মহাশিবরাত্রি পূজার শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পূজা হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরে পূজা করেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পূজা করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়া মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয়। শিবরাত্রি ব্রতের নিয়মকানুন। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়া নিয়ম এই দিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবার খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হয়। এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। শিবরাত্রি ব্রতের ফলাফল। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত।
তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটিকে মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব।